হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা বানাবো পটল পোস্ত। তার জন্য আমরা এখানে নিচ্ছি একটু পটল আর তার সাথে একটা শিমলা মির্চ, আর নিয়ে নিচ্ছি কাজু, পোস্ত, পনির আর একটু টমেটো। এগুলোকে আমরা বেটে নেব। প্রথমেই আদা বাটা, তারপর লঙ্কা, তারপর পোস্ত বাটা আর তারপর টমেটো বাটা। ওর সাথে নিয়ে নেব একটু নুন এবং আর একটু হলুদ। এবার আমরা নিয়ে নিচ্ছি কিছু শুকনো মশলা, যেমন তেজপাতা, শুকনো লঙ্কা, কাঠচাল আর 5 ফোড়ন। তার সাথে আর একটা প্লেটে নিয়ে নিচ্ছি একটু সাম্বার মশলা, একটু জিরা পাউডার আর ধনে পাতা। এখানে প্রথমে আমরা পটলের ছালটাকে ভালোভাবে ছাড়িয়ে নেব। তারপর এখানে যেরকমভাবে কাটার পদ্ধতি দেখানো হয়েছে ওরকমভাবে কাটলে মশলাটা ভালো করে ঢুকবে। সাইড থেকে হালকা হালকা করে যেরকম ভিডিওতে দেখানো হয়েছে ওরকম কাটতে হবে, আর মাঝখান থেকেও একটু একটু করে আপনাদের কেটে দিতে হবে। এই দেখুন, আমাদের এখানে সব পটল কাটাই রেডি, আর তার সাথে আমরা এখানে শিমলা মির্চটাও কেটে নিয়েছিলাম। এবার পটলটাতে আমরা ভালোভাবে নুন আর একটু হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর কড়াই একটু তেল নিয়ে ভালোভাবে পটলগুলোকে এপাশ আর ওপাশ করে নেড়ে নেব। যতক্ষণ এটা হালকা হালকা লাল না হয়ে যাচ্ছে অতক্ষণ আমাদের এটা ভাজতে হবে। এই দেখুন, পটলগুলোর এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমরা পাল্টে দেব অন্য সাইডটা ভালোভাবে ভাজার জন্য। পটলগুলো ভাজা হয়ে গেলে এটাকে আমরা একটা আলাদা কন্টেনারে তুলে নেব, আর তারপর কাটা শিমলা মির্চগুলো আমরা এই তেলেই ভেজে নেব। শিমলা মির্চগুলো ভাজা হয়ে গেলে ওটাকেও আমরা তুলে নেব, এবং তারপর একটা আলাদা কড়াই একটু তেল নিয়ে নেব আর ওটা গরম করতে বসিয়ে দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর ওতে আমরা দিয়ে দেব শুকনো মশলা, যেটা অলরেডি আমি বলে দিয়েছি। তেজপাতা, কাঁচা লঙ্কা, আদা এই সব দিয়ে ভালোভাবে ভেজে নেব, এবং তার সাথে একটু হিং দেব। এটা ভালোভাবে ভাজার পর বেটে রাখা টমেটোমের পেস্টটাও আমরা এই টাইমেই দিয়ে দেব। টমেটোমের পেস্টটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়ার পর ওতে আমরা দিয়ে দেব সাম্বার মশলা আর জিরা পাউডার, এবং তার সাথে একটু দিয়ে দেব হলুদ, আর ভালো করে মশলাটাকে নেড়ে নেব। এরপর আমরা এখানে দিয়ে দেব পোস্ত বাটা। পোস্ত বাটাটা দেওয়ার পর মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে পাকাতে হবে। মশলা যত ভালোভাবে পাকবে অত স্বাদ আসবে খাবারে। মশলা থেকে যতক্ষণ হালকা হালকা তেল বেরোতে না লাগে অতক্ষণ ধরেই মশলাটাকে আপনাদের খুব ভালোভাবে নেড়ে যেতে হবে। একদম দেখবেন শেষের দিকে গ্রেভি মতন হয়ে আসছে আর একটু একটু করে তেল ছাড়ছে। ততক্ষণ আপনাদের কিন্তু একটু ওয়েট করতে হবে আর মশলাটাকে নেড়ে যেতে হবে। মশলাটা কন্টিনিউয়াসলি নাড়তে থাকবেন, না হলে কিন্তু এটা নিচে লেগে যেতে পারে। শেষের দিকে দেখবেন যখন অনেকটাই গ্রেভি গ্রেভি হয়ে গেছে তখন আমরা এতে আরেকটু জল দিয়ে দেব, আর একটু নাড়ার পর এতে দেখতে পাবেন যে সাইড থেকে তেলটা ছেড়ে আসছে। যদি আপনাদের কাছে পনির আর পোস্ত না থাকে তাহলে কিন্তু ওর জায়গায় আপনারা এখানে দুধের সরও ইউজ করতে পারেন, আর শিমলা মির্চটাও আপনারা পেস্ট করে দিতে পারেন। দেখুন, সাইড থেকে তেলটা হালকা হালকাভাবে ছেড়ে আসছে, আর এই টাইমে আমরা এখানে দিয়ে দেবো ভাজা পটল আর শিমলা মির্চ। ভালোভাবে নাড়ার পর এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। শিমলা মির্চটা কিন্তু দিয়েছি শুধুমাত্র টেস্টের জন্য। বড় বড় হোটেলেও পটল পোস্ততে এই শিমলা মির্চ দেওয়া হয়। এবার পটল পোস্তটাতে একটু জল দিয়ে আমরা আবার ভালো করে নাড়তে থাকবো, আর ওটা ভাপে ভাপে সিদ্ধ হতে দেবো যাতে মশলাটা ওর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। দেখেই বুঝতে পাচ্ছেন পটলটা কিন্তু এখানে 80% রেডি হয়ে গেছে।
কিন্তু তবুও আমরা এটাকে কিছুক্ষণ নাড়ার পর আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। আচ্ছা, এখানে যদি আপনারা শিমলা মির্চ ভাজা দেওয়ার জায়গায় শিমলা মির্চের পেস্ট ইউজ করেন, তাহলে কিন্তু ওটা আগেই যখন আদাটা ভাজবেন তখন ওর সাথে ওটা ভেজে নেবেন। এবার আমরা এতে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আর একটু ধনেপাতা। গরম মশলাটা কিন্তু আগেও বলেছি যে এটা আমাদের বাড়িতেই বানানো। আপনাদেরও বলছি, গরম মশলা যদি আপনারা বাড়িতে বানান তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি এনহ্যান্স করবে। এই দেখুন, আমাদের পটল পোস্ত এবার কিন্তু একদম রেডি। এবার এটা আমরা একটা আলাদা বাটিতে করে তুলে নেব। দেখুন, এটা দেখতেই কত অসাধারণ লাগছে, এটা খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে। এই পহেলা বৈশাখে আপনারা এই রেসিপিটা নিশ্চয়ই ট্রাই করুন, আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তার সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।